আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে নরম তুলতুলো চকলেট কেক বানিয়ে দেখাবো এখন আমি। দেখার জন্য সাথেই থাকুন। ফেসবুক পেজে ফলো করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি কি উপকরণ নিয়েছি সেটা দেখাবো এখন। তো আমি এখানে নিয়েছি একটা বাটি আর ২ টা ডিম নিলাম আমি। সাথে আমি দিয়ে দেব যে উপকরণগুলো সেগুলো এখন দেখাচ্ছি। এখানে ২ টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিতে পারেন। যখন আপনাদের বাসায় বাটার না থাকবে, ঘি না থাকবে তখন কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ চিনি। এখানে আমি দেব খুবই সামান্য হাফ চামচ, একের চেয়েও একটু কম হলো বেকিং সোডা। বেকিং সোডা বেশি দেবেন না, একদম কম দেবেন। তাহলে কেকটা একদম পারফেক্ট নরম তুলতুলে থাকবে। বেশি হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু আবার নরম বেশি হলে ওটা আবার ছিপচে যাবে। তো যাই হোক, এটাকে এখন আমি চামিচের সাহায্যে সুন্দরভাবে ব্যাটারটাকে একটু ফেটে নিলাম। চিনিটাকে গলে গেল। এখন আমি সেম কাপে আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে ১.৫ কাপ। তো আমি এখানে ১.৫ কাপ চিনি, ১.৫ কাপ ময়দা কিন্তু আমি দিচ্ছি। তো এখানে দেখাচ্ছি ১ কাপ করে, কিন্তু আমি এখানে নিয়েছি ১.৫ কাপ করে। সাথে দিয়ে দেবো এখন আমি কোকো পাউডার। তো কোকো পাউডারটাকে আমি একটু ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, একটু দলা দলা মানে ব্যাটারটাকে করতে সুবিধা হবে আপনার মিশাতে। এজন্য করে আমি ছেঁকনিটা দিয়ে ছেঁকে নিলাম। তো এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ মতো আমি কোকো পাউডার দিলাম। এটাই হলো চকলেট সুন্দর একটা কালার নিয়ে আসবে, ফ্লেভার নিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন সুন্দরভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তো চিনিটাকে গলে যাবে আর সব কিছু মিলে ভালোভাবে কিন্তু মিশ হবে। তো দেখতেই পারছেন এখানে ভালোভাবে মিশে গেছে আর কালারটাকে চকলেটের কত সুন্দর একটা কালার আসছে। তো এভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর এখানে আমি দিছি একটু ভ্যানিলা এসেন্স, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, শুরুতেই ভুলে গেছিলাম আমি। তো যাই হোক, আপনারা শুরুতেই দিয়ে দেবেন, তাহলে মিশাতে সুবিধা হবে, ভালোভাবে মিশবে এটাতে। তো ভালোভাবে মেশানোর পরও দেখতেই পারছেন আমি যেটা থেকে কেকটা বানাবো সেই বাটিটা আমি অলরেডি এখানে একটা পেপার আগের কেক বানাইছিলাম, সেই পেপারটাকে ফেলে দিয়েছিলাম না, আমি ওই পেপারটা দিয়ে আজকে আবার কাজে লাগালাম। নতুন আপনারা চাইলে নতুনটাও নিতে পারেন, কিংবা চাইলে এটাও আপনারা দুইবার তিনবার ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি এখন কেকের ট্রের মধ্যে আমি এটাকে দিয়ে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আর ওখানে আমি ওভেনটাকে আমি হালকা একটু হিট দিয়ে রাখছি। তো দেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দরভাবে দেখো বাটিটা নিয়ে আমি দেখলাম। এখন আস্তে করে আমি এটাকে একটু এরকম করে করে দিচ্ছি, তাহলে একদম জমাট ভালোভাবে বসবে কেকের ব্যাটারটা। তো এরকম তো হয়ে গেল আমার কেকের ব্যাটারটা তৈরি। এখন দিয়ে দেবো ওভেনে। তো ওভেনে আমি দিলাম, দিয়ে আমি এটাকে ২০ থেকে ২৫ মিনিট রাখবো। তার মধ্যে আমি চেক করব। তো আমি চেক করে দেখতেছি একটা কাঠি দিয়ে, দেখতেই পারছেন একদম এটা আমার কিন্তু 8% হয়ে গেছে। সাত তো হয়ে গেলে আমি এটা নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর এটা হয়েছে চকলেট কেকটা। তো এখন আপনাদেরকে দেখাবো আমি সুন্দরভাবে পরিবেশন করে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাসায় একবার হলেও বানাবেন আপনারা এইভাবে। একদম কিন্তু সহজভাবে আপনাদেরকে দেখালাম। তো এখানে ২টা ডিম দিয়ে দেখতেই পারছেন কত বড় একটা কেক হয়ে গেছে। কেকটাও কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে হয়েছে। বাচ্চাদের কিন্তু এই কেকটা খুবই পছন্দ। তো আপনারা চাইলে এটার উপর কিন্তু আরেকটা চকলেট গুলে আপনার ২টা চকলেট গুলে উপর দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি ওটা করব না, যেহেতু আমাদের বাসায় বাচ্চারা নাই, আমাদেরই খেতে হচ্ছে। তো এখন আমি এরকমই রাখবো। তো এটা এখন আপনাকে কেটে সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো, তারপর আপনারা দেখবেন। তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। সো আলহামদুলিল্লাহ, অনেক নরম হয়েছে কেকটা আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পিসটাকে কেটে ধরে। তো আপনারা দেখলেও বুঝতে পারবেন যে খালি যে ধরে কিংবা খেতে হবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে কতটা একদম স্পট মানে সফট হয়েছে। এখন পরিবেশনকে দেখাবো, পরিবেশনটা আপনার কেমন লাগলো ওটা দেখতে। তো ভালো লাগলে অবশ্যই বাসায় আপনারা বানাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন।